বাঁধ মেরামতি সম্ভব হয়নি। বৃহস্পতিবারও নোনা জলে ভাসল গোসাবার গ্রাম। পূর্ণিমার ভরা কোটালের জলের তোড়ে বুধবার সকালে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি গ্রাম। প্রায় ৩০০ ফুটের মতো নদীর বাঁধ ধসে নামে। ভয় পাচ্ছি বলতে, আমাদের এলাকাতে যেভাবে প্লাবিত হয়েছে, নোনা জল মানে ক্ষতিগ্রস্ত, নোনা জল ঢোকা মানে সবকিছু শেষ করে দেয়। এবার মানুষের 500 থেকে 1000-এর বেশি ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে। তাদের আমরা প্রশাসনিকভাবে যেভাবে সমস্ত ডিপার্টমেন্ট, এইচডিও, ডিএম, বিডিও, আমতলী অঞ্চল তৎপরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যেহেতু নদী এলাকা, নদী রায়মঙ্গল নদীর তো ছোট নদী না, সব থেকে বড় নদী হচ্ছে রায়মঙ্গল। সেই জলের স্রোত এবং মাটির ধসে যাওয়া, মাটির বাঁধ ভাঙা একটা ব্যাপারটা আলাদা, আর মাটি হঠাৎ করে বসে যাওয়া, এই বিষয়টা কিন্তু দুটোই আলাদা। এটাকে আগে আমাদেরকে ভাবতে হবে। আমরা যেভাবে প্রশাসনিকভাবে আমাদের 7টা জেসিবি কাজ চলছে, আমরা এখানে দেখতেও পাচ্ছেন আপনারা, 7টা জেসিবি এখানে দাঁড়িয়েও আছে। সেইভাবে আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু কোনোভাবে সম্ভব করতে পারিনি। ফলে জোয়ারের সময় জল বাড়লে সেই নোনা জল গ্রামে ঢুকে চাষের জমি থেকে শুরু করে পুকুর সবই ভাসিয়ে নিয়ে যায়। গ্রামের সহস্রাধিক বাড়ি এখন জলের তলায়। বুধবারই বাঁধ মেরামতির কাজ শুরু করেছিল সেচ দপ্তর, কিন্তু নদীর জলের এতটাই দাপট যে সেই কাজ সম্পন্ন হয়নি। ফলে বুধবার রাতের জোয়ারে এবং বৃহস্পতিবার সকালের জোয়ারে পুনরায় জল ঢুকেছে গ্রামে। ধান চাল তো সব নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি তো সব ভেঙে গেছে। আমরা এখন এই বাগানে বসে আছি। ধান চাল তো সবাই নষ্ট হয়ে গেছে। এখন খাবো কি তার ঠিক। কাল রাতে আপনারা কোথায় ছিলেন? নদীর রাস্তায় ছিলাম। আপনার পরিবারে কতজন সদস্য? 4 জন, একটা ছেলে একটা মেয়ে। আর কি কি অসুবিধা হচ্ছে আপনার? ক্ষতি হয়ে গেছে তো অনেক কিছু, আর কি বলবো। বলা ভালো, গ্রামে এখন জোয়ার ভাটা খেলছে। বুধবারের বাঁধ মেরামতির সব চেষ্টাই কার্যত ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার 7টি মাটি কাটার যন্ত্র দিয়ে চেষ্টা করা হলেও বাঁধ মেরামতির কাজ সম্পন্ন করা যায়নি। রিং বাঁধ দেওয়ার যে চেষ্টা গতদিন থেকে চলছে তাও কার্যকর বিফল গেছে। রিং বাঁধ দেওয়ার যে চেষ্টা কতদিন থেকে চলছে তাও কার্যত বিফলে গেছে। সেচ দপ্তরের কর্মীদের দাবি, কটাল শেষ না হওয়া পর্যন্ত কিছুই করা যাবে না। এদিনও সকালে পঞ্চায়েত প্রধান রঞ্জন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মণ্ডল ঘটনাস্থলে আসেন। দীর্ঘক্ষণ ধরে তারা কাজের পরিচর্যা করেন। দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।